ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, প্রশ্ন সেট 5 ইংরাজি মডেল প্রশ্ন। অর্থাৎ আমি ইতিপূর্বে আরও 4টি সেট আমার এই ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি 4টি সেট দেখে আসতে পারবে। আজকের প্রস্তুতি নম্বর হচ্ছে 5, অর্থাৎ 5 নম্বর মডেল প্রশ্ন। আর এই প্রশ্নের বিশেষত্ব হচ্ছে প্রতিটা টপিকস আমি বাংলাতে বিশ্লেষণ করব। তাতে কি হবে, যারা দুর্বল আছো তারাও কিন্তু আমার এই ভিডিও দেখে অনেক কিছুই শিখতে পারবে। হ্যাঁ, 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তোমরা দেখতে পাচ্ছ এখানে পূর্ণাঙ্গ যে প্রশ্নটি আছে 5 নম্বর মডেল প্রশ্ন। এখানে 1 নম্বরে আছে একটা রিডিং স্কিল সিন, অর্থাৎ প্যাসেজ, যেটা তোমার বই থেকে দেওয়া আছে। আর 2 নম্বরে গ্রামার, 2, 3, 4, 5, 6। আর 7 এবং 8 নম্বরে হচ্ছে তোমার হলো রাইটিং। স্কুল ভেদে বিভিন্ন 19-20 প্রশ্ন হতে পারে, তবে এটা একটা ভালো প্রশ্ন, এটা স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন। তা আমরা ভালো প্রশ্ন ভালোভাবে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে যে রিড দি টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন দ্যাট বিলো। এখানে এই টেক্সটটা ভালো করে পড়ে তার নিচের উত্তরগুলি দিতে হবে এক এক করে। হ্যাঁ, যেমন দেয়ার ওয়াজ ওয়ান্স এ টয় ক্লাউন কল টাফি। আমি কি করেছি, প্রতিটা লাইন ধরে ধরে বাংলাতে বিশ্লেষণ করেছি। যেমন 1 নম্বরের যে প্রশ্ন লাইনটি, সেটা হচ্ছে কি, দি লাইন বাই লাইন জুড়ি, দেয়ার ওয়াজ ওয়ান্স এ টয় ক্লাউন কল টাফি। এক সময় টাফি নামে একটি খেলনা ভার ছিল, যেটা আছে হি লিভড ইন এ টয় শপ উইথ মেনি আদার টয়। সে অনেক খেলনার সঙ্গে একটি খেলনার দোকানে থাকতো। টাফি লং টু বি এ হিরো। টাফি খুব ইচ্ছে করতো একজন হিরো, বীর হতে। ঠিক আছে, তারপরে যেমন টাফি লং টু বি এ হিরো, এখানে লেখা আছে হি ওয়ান্টেড টু ডু সামথিং নোবেল সো দ্যাট অল দি টয়স উড ক্রাই আউট দ্যাট হি ওয়াজ এ হিরো। আমরা যদি বলি সে এমন কিছু মহৎ কাজ করতে চাইতো যাতে সব খেলনা তাকে বীর বলে ডাকতো। হি থট হিজ টাইটেল লিটল কর্নার অন দি টয় শেলফ ওয়াজ ডাল। তার মনে হতো খেলনা তাকে ছোট কণাটি খুব একঘেয়ে। হোয়াই ডু গ্রাম্বেল সো মাচ আস্কড টিমোথি দি পাপি ডগ। তুমি এত অভিযোগ করো কেন, জিজ্ঞেস করলো কুকুরছানা টিমোথি। বি হ্যাপি উইথ আস টাফি, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো অফ অ্যান্ড হ্যাভ অ্যাডভেঞ্চার। আমাদের সঙ্গে খুশি থাকো টাফি, তুমি কেন রোমাঞ্চ যেতে চাও। এরপরের প্রশ্ন এই যে পর্যন্ত হয়ে গেছে। অ্যাডভেঞ্চার আর অলওয়েজ এক্সাইটিং। রোমাঞ্চ সবসময় উত্তেজনাপূর্ণ। আই ওয়ান্ট টু ডু সামথিং দ্যাট উড মেক অল দি টয়েস টেক নোটিস অফ হিম। আমি এমন কিছু করতে চাই যাতে সব খেলনা আমাকে লক্ষ্য করে। ইটস সো ডাল আপ হেয়ার অন আওয়ার সেলফ রিপ্লাই টাফি। এখানে আমাদের তাকের উপর খুব একঘেয়ে, টাফি উত্তর দিল। এই ছিল তোমার টোটাল যে প্রশ্ন, এরপর মানে প্যাসেজ বাংলা মানে। এরপরে আমরা যদি এর প্রশ্নের উত্তর দিই, প্রথম প্রশ্ন, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। হু ইজ দি অথর অফ দি টেক্সট অ্যাডভেঞ্চার অফ ক্লাউন। আসলে কে অথর, কে এখানে যদি আমি বলি যে দি অথর অফ দি টেক্সট দি অ্যাডভেঞ্চার ক্লাউন ইজ এনিট মেরি ব্লাইটন, অর্থাৎ লেখক হলেন এনিট মেরি ব্লাইটন। হোয়াট ডি টাফি ওয়ান্ট টু বি। টাফি কী হতে চেয়েছিল? টাফি ওয়ান্টেড টু বি এ হিরো। টাফি একজন বীর হতে চেয়েছিল। এরপরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন, হোয়াট ইজ দি মিনিং অফ দি গ্রাম্বেল। গ্রাম্বেলের মিনিং কি? দি মিনিং অফ দি গ্রাম্বেল হচ্ছে টু কমপ্লেইন, অভিযোগ করা। অ্যাকর্ডিং টু টাফি হাউ ওয়াজ দি প্লেস হোয়ার হি লিভড। ইট ওয়াজ ডাল। জায়গাটা একঘেয়ে ছিল। হোয়াই উড অল দি টয়েস গ্রেট টাফি অ্যাজ এ হিরো, বিকজ হি ওয়ান্টেড টু ডু সামথিং নোবেল। কারণ সে মহৎ কিছু করতে চেয়েছিল। এরপরের যে প্রশ্ন সেটা হচ্ছে ট্রু এবং ফলস। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দি ফলোয়িং ইন দি বক্সেস। তাহলে টাফি ওয়াজ এ লিটল বয়, আসলে এটা ট্রু না ফলস? আমরা যদি একটু দেখে আসি যে টাফি ওয়াজ এ লিটল বয়, এটা ফলস, কারণ টাফি ওয়াজ নট এ বয়, হি ওয়াজ এ টয় ক্লাউন। অর্থাৎ টাফি কোনো ছোট্ট ছেলে ছিল না, সে ছিল একটা খেলনা ভার, তাই বাক্যটি ভুল। এরপরের প্রশ্ন,
টাফি ওয়ান্টেড টু ডু সামথিং স্পেশাল। হ্যাঁ, আমরা যদি বলি অ্যান্সারটা ঠিক মানে ট্রু, কারণ টাফি ওয়ান্টেড টু ডু সামথিং নোবেল অ্যান্ড এক্সাইটিং, এটা ছিল টোটাল লাইনে, সো দ্যাট অল টয়েস উড নোটিস হিম। হ্যাঁ, তাহলে আমাদের ট্রু এবং ফলস টি এবং এফ বের করতে বলছে, এভাবে আমরা টি এফ বের করব। বাংলা অর্থ ব্যাখ্যা, টাফি বিশেষ ও মহৎ কিছু করতে চাইতো যাতে সব খেলনা তাকে লক্ষ্য করতো, তাই বাক্যটি সঠিক। এরপরের প্রশ্ন যদি বলি আমি, টিমোথি অ্যান্ড দি টাফি ওয়াজ দি সেম ক্রিয়েচার, এটা ফলস। টাফি ওয়াজ এ টয় ক্লাউন অ্যান্ড টিমোথি ওয়াজ এ পাপ্পি ডগ। টাফি এবং টিমোথি একই প্রাণী ছিল না, কারণ টাফি ছিল খেলনাবার আর টিমোথি একটি কুকুর ছানা, তাই বাক্যটি ভুল। এরপরের প্রশ্ন তোমার কি হলো, অ্যাডভেঞ্চার আর অলওয়েজ ডাল। হ্যাঁ, অ্যাডভেঞ্চার আর অলওয়েজ ডাল, এটা ফলস, কারণ টাফি সেড দ্যাট অ্যাডভেঞ্চার আর অলওয়েজ এক্সাইটিং নট ডাল। টাফি বলেছিল রোমাঞ্চ সবসময় উত্তেজনাপূর্ণ, একঘেয়ে নয়, তাই বাক্যটি ভুল। পরের প্রশ্ন হচ্ছে কি, টিমোথি ওয়াজ দি পাপ্পি ডগ। হ্যাঁ, তাহলে টিমোথি ওয়াজ দি পাপ্পি ডগ, এটা ঠিক আছে, কারণ দি প্যাসেজ ক্লিয়ারলি সেজ টিমোথি ওয়াজ এ পাপ্পি ডগ। গল্পে স্পষ্টভাবে বলা হয়েছে টিমোথি ছিল একটি কুকুর ছানা, তাই বাক্যটি সঠিক। এরপর আমরা চলে যাব 2 নম্বরে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ দি গিভেন ভার্বস ইন দি ব্র্যাকেট। এই ভার্বটা কারেক্ট ফর্মে বলতে বলেছে, তাই ড্যাশ ডু ইয়োর ওয়ার্ক নাও, ডু ইয়োর ওয়ার্ক নাও, অর্থাৎ আমি যদি বলি এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ দেওয়া হয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্বের বেস ফর্ম আসে, যেমন এখনই তোমার কাজ করো, ডু ইয়োর ওয়ার্ক নাও। এরপর পরের প্রশ্ন, আই ড্যাশ বি ওয়ার্কিং, আই ড্যাশ বি ওয়ার্কিং, এখানে কি হবে, আই অ্যাম ওয়ার্কিং, এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, স্ট্রাকচার সাবজেক্ট যোগ অ্যাম ইজ আর যোগ ভার্বের সাথে আইএনজি যুক্ত, অর্থাৎ আমি কাজ করছি। এরপরের 3 নম্বরে যে চেঞ্জ দি নাম্বার অফ দি গিভেন ওয়ার্ড, চাইল্ডটা পরিবর্তন হয়ে কি হবে, তারপরে মেনটা পরিবর্তন হয়ে সিঙ্গুলারে কি হবে, অক্সে পরিবর্তন, তারপরে গিসটা সিঙ্গুলারে। আমরা যদি এক এক করে দেখি তাহলে দেখব চাইল্ড হচ্ছে চিলড্রেন, অর্থাৎ শিশু থেকে শিশুরা, মেন থেকে ম্যান অর্থাৎ পুরুষ থেকে পুরুষেরা, অক্স হচ্ছে অক্সেন, অক্সেন হচ্ছে বলদ এবং বলদগুলো, গুস হচ্ছে হাঁস এবং গিস হচ্ছে হাঁসগুলি। এখানে ইরেগুলার ভার্বের পুলার নাউন, এদের পুলার বানাতে এস বা এস যোগ হয় না। হ্যাঁ, পরের প্রশ্ন হচ্ছে ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল আর্টিকেল। আর্টিকেল বসাতে হবে, আমরা জানি আর্টিকেল এ এন দি। তাহলে আমরা যদি বলি রিমা ইজ ড্যাশ বেস্ট গার্ল ইন দি ক্লাস, রিমা ইজ দি হবে, কারণ এটা সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসে, রিমা শ্রেণীর সবচেয়ে ভালো মেয়ে। হ্যাঁ, তারপর রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ ড্যাশ গ্রেট পোয়েট, এ গ্রেট পোয়েট। গ্রেট পোয়েট এখানে সাধারণভাবে বলা হয়েছে, তাই এ ব্যবহার করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন মহান কবি। তাহলে আমরা এ এবং দি এবং এ বসানো হলো 4 নম্বরের প্রশ্নে। এবার সার্কেল দি কালেকটিভ নাউন অ্যান্ড আন্ডারলাইন দি অ্যাবস্ট্রাক্ট নাউন ইন দি ফলোয়িং সেন্টেন্স। আমরা 1 নম্বরটা দেখবো, 5-এর একই, দি ম্যান হ্যাজ এ মেমোরি অফ হিজ চাইল্ডহুড। এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে মেমোরি, কালেকটিভ। হ্যাঁ, তাহলে সার্কেল দি কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন আন্ডারলাইন করতে বলছে, তাহলে মেমোরিকে আন্ডারলাইন করবো, ঠিক আছে। অ্যান্ড এক্সপ্লেন, মেমোরি অনুভূতি ভাব বুঝায়, দেখা যায় না, লোকটি শৈশবের স্মৃতি আছে, এই কারণে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, দি আর্মি ডিফেন্স আওয়ার কান্ট্রি, এটা কালেকটিভ নাউন। এখানে তোমার কি হলো, কালেকটিভ নাউনকে কি করতে বলছে, সার্কেল করতে বলছে। তাহলে আর্মি কালেকটিভ নাউন হচ্ছে মানে এই যে আর্মিকে আমরা কালেক্ট করে দিলাম, মানে একদল সৈন্য একটি গোষ্ঠী সেনাবাহিনী আমাদের দেশ রক্ষা করে, ঠিক আছে। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন কি বলেছে, সার্কেল দি কাউন্টেবল নাউন অ্যান্ড দি আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। সার্কেল দি কাউন্টেবল নাউন, কাউন্টেবলকে সার্কেল করতে বলছে আর আনকাউন্টেবলকে আন্ডারলাইন করতে বলছে, ঠিক আছে। তা আমরা যদি দেখি, ফার্মার্স গ্রোস ক্রপ ইন দি ফিল্ড, এখানে কাউন্টেবল নাউন হচ্ছে ফার্মার এবং ক্রপস। তাহলে আমরা দেখি কি করতে বলছে, আবার সার্কেল দি কাউন্টেবল নাউন। হ্যাঁ, তো ফার্মার গ্রোস ক্রপ ইন দি, এখানে কাউন্টেবল নাউন, তাহলে কাউন্টেবল নাউন হচ্ছে ফার্মার। হ্যাঁ, তাহলে ফার্মারকে আমরা সার্কেল করতেছি, ঠিক আছে। তারপর ক্রপসকেও আমরা সার্কেল করতেছি, ঠিক আছে। এটা কাউন্টেবল নাউন। এরপরে যেগুলি গোনা যায় সেগুলি কাউন্টেবল নাউন। কৃষকেরা মাঠে ফসল চাষ করে। হ্যাঁ, দি রিং ইজ মেড অফ গোল্ড, এখানে আনকাউন্টেবল নাউন হচ্ছে গোল্ড। হ্যাঁ, আনকাউন্টেবলের নিচে দাগ দিতে বলছে গোল্ড, ঠিক আছে। অর্থাৎ গোল্ড গোনা যায় না, ওজন করা যায়, আংটিটি সোনার তৈরি। এরপরের প্রশ্ন হচ্ছে কি,
তোমার 7 নম্বরের প্রশ্ন রাইটিং স্কিল। ইমাজিন ইউ আর কট ইন এ স্টর্ম হোয়াইল রিটার্নিং হোম ওয়ান নাইট, রাইট এ শর্ট প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস ডিসক্রাইবিং ইউর এক্সপিরিয়েন্স, ইউজ দি ফলোয়িং হিন্টস। তাহলে আমরা যদি দেখি এখানে যেটা বলেছে তোমার রিটার্নিং হোম, আনপ্লেস, স্কাই ডার্ক, এগুলি থাকতে হবে। ওয়াইল্ড ওয়াইন, রেইন, নো ওয়ান অ্যারাউন্ড, হাউ ইউ রিচড হোম। দ্য ওয়ান নাইট আই ওয়াজ রিটার্নিং হোম ফ্রম মাই আনপ্লেস। একদিন রাতে, আবার লাইন বাই লাইন আমি বাংলা দিয়ে দিছি, এক রাতে আমি আমার পিসি বাড়ি থেকে ফিরছিলাম। সাডেনলি দি স্কাই ডার্ক নেট, হঠাৎ আকাশ অন্ধকার হয়ে এলো। এ ওয়াইল্ড ওয়াইন বিগান টু ব্লো অ্যান্ড হেভি রেইন স্টার্টেড ফলিং, জোরে জোরো হাওয়া বইতে লাগলো এবং ভারী বৃষ্টি শুরু হলো। দেয়ার ওয়াজ নো ওয়ান অ্যারাউন্ড, চারপাশে কেউ ছিল না। আই ফেল ভেরি অ্যাফ্রাইড, আমি খুব ভয় পেলাম। সামহাও আই ওয়াক কেয়ারফুলি থ্রু দি রেইন অ্যান্ড ফাইনালি রিচড হোম সেফলি, কোনো মতে সাবধানে বৃষ্টির মধ্যে দিয়ে হেঁটে শেষ পর্যন্ত নিরাপদে বাড়ি পৌঁছালাম। এভাবে আমরা প্যারাগ্রাফ লিখে দেবো একবার সম্পূর্ণ ওয়ার্ডগুলি ব্যবহার করে। এরপরে আমরা চলে যাব পরের যে আছে সেটা 8 নম্বর, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ড এ বোট জার্নি ইউজিং দি ফলোয়িং পয়েন্টস। এই পয়েন্টগুলি ব্যবহার করে বোট জার্নি লিখতে বলেছে। তাহলে আমরা যদি বলি লাস্ট উইন্টার আই ওয়েন্ট এ বোট জার্নি উইথ মাই প্যারেন্টস, গত শীতে আমি আমার বাবা মায়ের সঙ্গে একটি নৌকা ভ্রমণে গিয়েছিলাম। দি রিভার ওয়াজ ওয়াইড অ্যান্ড কাম, নদীটি ছিল প্রশস্ত এবং শান্ত। দি বোট মুভ স্লোলি অন দি ওয়াটার, নৌকাটি ধীরে ধীরে জলের উপর চলছিল। আই স গ্রিন ট্রিজ অ্যান্ড স্মল হাউজেস অন বোথ সাইড অফ দি রিভার, নদীর দুপাশে সবুজ গাছ ও ছোট্ট ছোট্ট বাড়ি দেখছিলাম। তারপরে কুল ব্রিজ ওয়াজ ব্লোয়িং, শীতল বাতাস বইছিল। আই এনজয়েড দিস জার্নি ভেরি মাচ, ভ্রমণটি আমি খুব উপভোগ করেছি। পরের প্রশ্ন কি বলছে, রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর ডেলি রুটিন ইউজিং দি ফলোয়িং পয়েন্টস। এখন এইটা অথবা ডেলি রুটিনের প্যারাগ্রাফ। মাই ডেলি রুটিন ইজ সিম্পল অ্যান্ড রেগুলার, আমার দৈনন্দিন রুটিন সহজ ও নিয়মিত। আই ওয়েক আপ আর্লি অ্যান্ড ডু মাই ওয়ার্কিং ডিউটিস, আমি সকালে তাড়াতাড়ি উঠি এবং প্রত্যাহিক কাজ করি। আফটার ব্রেকফাস্ট আই গো টু স্কুল, জল খাবার খেয়ে স্কুলে যাই। আই অ্যাটেন্ড মাই ক্লাসেস অ্যাটেন্টিভলি, মন দিয়ে ক্লাস করি। আফটার রিটার্নিং হোম আই রেস্ট ফর সাম টাইম অ্যান্ড ডু মাই হোমওয়ার্ক, বাড়ি ফিরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বাড়ির কাজ করি। অ্যাট নাইট আই রিড বুকস অ্যান্ড স্লিপ আর্লি, কি বলি, রাতে বই পড়ে তাড়াতাড়ি ঘুমোই। এই ছিল তোমার টোটালি সামগ্রিক যে প্রশ্ন তার বিশ্লেষণ। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকার আসবে। পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।